দেখতে দেখতে 2023 সালটিও শেষ হতে চলল। শীতের আমেজও জাঁকিয়ে বসল। আপনার আমার সকলের ফেরারি মনকে উস্কে দিয়ে আবার করে তুলল ভ্রমণ পিপাসু। দীপু দা ছাড়াও আজকাল বহু অফবিট জায়গার খোঁজে আমরা পা বাড়াচ্ছি এখানে সেখানে। বেড়ানোর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে বাঙালি কিন্তু কোনো কালেই কারোর থেকে পিছিয়ে ছিল না, আজও নেই। তবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা পরোক্ষভাবে সেটা জানতে পারছি। ঠিক একইভাবে খোঁজ মেলে শহরতলির বাইরে একটি জায়গার। জানতে পারলাম সেখানে নাকি বেশ কিছু পুরনো জমিদার বাড়ি রয়েছে। তার সঙ্গে আজও ঘটা করে সেখানে প্রতি বছর দুর্গোৎসব পালন হয়। ব্যাস, আর কি। এই জমিদার বাড়ি এবং দুর্গোৎসব দুটিকে একসাথে চাক্ষুষ দর্শন করতে আমি আমার নতুন ডমিনার 250 নিয়ে বেরিয়ে পড়েছিলাম হুগলি জেলার 10ঘড়ার উদ্দেশ্যে। কাজেই বলা বাহুল্য, ভিডিওটি এই বছর দুর্গাপূজার সময় শ্যুট করা। এত দেরিতে আপলোড করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শহরের ভিড়ভাট্টা এড়িয়ে যারা আমার মতো সাবেকি পুজো দেখতে চান, সাথে চান একটি লং ড্রাইভ, 10ঘড়া তাদের জন্য বেশ ভালো একটি জায়গা। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য এই ভিডিও থেকে আপনি খুঁজে পান, কাইন্ডলি শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি আপনি আমার চ্যানেলে যদি প্রথমবার দেখছেন, আমার অনুরোধ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে একটা ছোট কিন্তু জরুরি কথা আপনাদেরকে বলে রাখি। এই 10ঘড়া আপনি কিভাবে আসবেন? 10ঘড়া আসার জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেন ধরে আপনি সোজা চলে আসুন ধনিয়াখালী হল্ট অথবা বেলমুড়ি, দুটির যে কোনো একটিতে। এসে স্টেশন চত্বরের বাইরের এরিয়া থেকে লোকাল অটো বা টোটো ভাড়া করে নিলে 12 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন 10ঘড়া। এছাড়াও গাড়ি নিয়ে আসলে আপনি যে রুটটি ধরবেন সেটি হলো নতুন দিল্লি রোডে ওঠার পরে ডানকুনি ক্রস করে সিঙ্গুর হয়ে বেড়াবেড়ির পরে মহেশ্বরপুর ব্রিজের আগে বাদিকে একটি টার্ন পড়বে। সেখান থেকে আপনি ধরে নিতে পারবেন চুচুড়া ধনিয়াখালী রোড। ওই রোড ধরে সোজা চলে আসুন রুদ্রাণী হয়ে রূপবাণী সিনেমা হল ক্রস করে 10ঘড়া। বাই রোড এলে গাড়িতে আপনার 2 থেকে 2.5 ঘন্টার বেশি লাগার কথা নয়। ঘড়িতে বাজলো 5টা 21। দিন আজকে সোমবার। নতুন সেট আপ নিয়ে নতুন গিয়ার্ড আপ অবস্থায় আমি বেরিয়ে পড়লাম। এখানে মাকে প্রণাম সেরে তারপরে যাব প্রতিবারের মতো। গিয়ার নতুন যেটা বলছিলাম, সেই গিয়ার নতুন বলতে গেলে হেলমেটটা নতুন, সাথে গ্লাভসটা নতুন। এই গ্লাভসটা রাইনক্সের গ্লাভস রিসেন্টলি পারচেস করেছি আমি শ্যামবাজারের পরিয়াপুকুর থেকে। যারা এদিকে থাকো তারা চিনবে, মানে নর্থ কলকাতা সাইডে বা কলকাতায় যাই হোক। পুরো গাড়িতে সত্যি বলতে গেলে এই ট্যাঙ্ক ব্যাগ আর টপ বক্স এই দুটো সম্পূর্ণ নতুন। 5টা 23 আমার বেরোনোর টার্গেট ছিল পাক্কা 5টা। 23 মিনিট আমি লেট, মানে 5টায় আমার টার্গেট ছিল বাড়ি ছেড়ে দেবো। একটা সিগন্যাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেলিং। এখন যাচ্ছি 10ঘড়া। এটা পুজোর ব্লগ। গুড মর্নিং বাই দ্য ওয়ে। পুজো দেখে ফিরছেন? আচ্ছা 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 হ্যাঁ।
বাগুইহাটি আমার বাড়ি, সেখান থেকে বেরোনোর পরে এখন আমি আছি কৈখালি। একটা আলাদাই অ্যাড্রেনালিন রাশ কাজ করছে, ওটাকে কন্ট্রোল করতে হবে। কৈখালি, হ্যাঁ কৈখালি এরিয়াটা এখনো শেষ হয়নি, একটু পরে এয়ারপোর্টের ওখান থেকে ডান দিকে টার্নটা নেব। মানে কত রকম মানুষ রাস্তায় আছে, না বেরোলে বোঝা যায় না। মুখ থেকে কত রকম সুস্বাদু সুস্বাদু ভাষা বেরিয়ে আসে এদেরকে দেখলে। বাট থাক, আমি অ্যাকচুয়ালি ভিড়টা এড়োতে চেয়েছিলাম, মানে এড়িয়ে যেতে চেয়েছিলাম সকালবেলা। সেই একটা না একটা কারণে লেট হয়ে গিয়ে এই জ্যামটাতে পড়তে হলো। জ্যাম বলবো না, মানে অষ্টমী পুজো উপলক্ষে এইটুকু জ্যাম তো স্বাভাবিক, মানে এরা ফিরতি পথে সবাই আর কি, মানে সবাই বাড়ি যাচ্ছে এখন। আর এই তো থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার এই করতে করতে গাড়িও তেল খাবে, ক্লাচ প্লেটের উপরেও প্রেশার পড়বে, কি যে করি। দূর দূর দূর, ওরে পেশাওয়াল অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিলাম। একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার গন্তব্যের দিকে রওনা দেবো। হোটেল নবান্নর পাশে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো হোটেল নবান্ন। আর এইদিকে আমাদের চা খাওয়ার আগে স্টলটা ছিল, এই দিকটাতে স্টলটা ছিল, স্টলগুলো বন্ধ আছে, মানে স্টলটা রয়েছে বাট লোকজন নেই। আমরা এখানে আগে গাড়ি দাঁড় করিয়ে বাইক দাঁড় করিয়ে এই জায়গাটা চা খেতাম। তো চলো এই দোকানটা আগে চাটা খেয়ে নিই। তো যারা নতুন দিল্লি রোড দিয়ে আসবে তারা এই পয়েন্টটাতে এসে বাঁদিকে টার্ন নেবে। এটা কি পয়েন্ট, জায়গাটার নাম কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মহেশ্বরপুর, ওকে মহেশ্বরপুর লেখা আছে। হাইওয়ে মির্চি ধাবা 2 কিলোমিটার দূর, এরকম একটা জায়গা থেকে মহেশ্বরপুর বলে একটা ব্যানার আছে। দেখো হাইওয়ে মির্চি লেখা আছে, তার পিছনে মহেশ্বরপুর বলে একটা গ্রিন কালারের বোর্ড আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখান থেকে তোমরা বাঁদিকে টার্ন নেবে, মহেশ্বরপুরের মোড় থেকে বাঁদিকে টার্ন নেবে, তোমাদেরকে রাস্তাটা নিয়ে যাবে হরিপাল তারকেশ্বরের রাস্তার দিকে নিয়ে নিতে হবে, একদম একদম বাঁদিক। ওকে ওকে ওকে, আরেকটা রাস্তা আছে, তোমরা গুড়াপ হয়ে আসতে পারো, মানে গুড়াপ পৌঁছে তারপর আবার এই বাঁদিকেই নিতে হবে, সেটা একটু বেশি ঘোরা হয়। এই ডান দিকের রাস্তাটা তোমরা ধরবে, রাস্তাটা একটু সরু আছে। তারকেশ্বর রোডটাকে ছাড়ার পরে, মানে যখনই ডান দিক নিচ্ছ রোডটা ছেড়ে দিচ্ছ, সেই ডান দিক নিয়ে সোজা সোজা চলতে থাকবে। এখানকার লোকে কেউ 2 নম্বর বোঝে না, 2 নম্বর মানে বলে বোঝাতে হচ্ছে যে 2 নম্বর মানে আমি কি বলতে চাইছি। এরপরে বাদিক, এই হলো বিশ্বাস বাড়ির পুজো। বাহ দারুণ। তো নমস্কার বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে চলে এলাম বিশ্বাস বাড়িতে। তো এটা কিন্তু 10 ঘোড়াতে অবস্থিত।
আর যেরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে সমস্ত দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, কিভাবে এসছি, কোথা থেকে ডান দিকে বাঁক নিয়েছি, কোথা থেকে বাঁ দিকে বাঁক নিয়েছি, সমস্ত রোডের কিন্তু ইন ডিটেল আমি আপনাদেরকে সমস্ত ব্যক্ত করে দিয়েছি। যদি আপনারা সেই জায়গাটা মিস করে থাকেন, একটু ব্যাকওয়ার্ড করে দেখে নিতে পারেন, যাতে করে এখানে আসতে আপনাদের সুবিধা হয়। আর যারা বাই ট্রেন আসবেন তারা তারকেশ্বর হয়েও আসতে পারেন, এদিকে আপনারা ধনেখালি হয়েও আসতে পারেন, তারপরে টোটো করে এদিকে ডাইরেক্ট চলে আসতে পারেন। একটা রিজার্ভ করে নেওয়া সবচেয়ে ভালো। তো ঘড়িতে এখন প্রায় বাজে 9টা 10-15। আর চলুন তাহলে দুর্গা ঠাকুরের মূর্তিটা আপনাদেরকে দেখাই। আজকে দুর্গা মহানবমী, সকালবেলা আমি এসে এখানে উপস্থিত হয়েছি। আর আজকে সোমবারের সকাল, এই ফাঁকা ফাঁকা এরিয়াটা পাবো বলেই আমি এই সোমবারের সকালবেলাটাকে বেছে নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই। বিশ্বাস বাড়ির পুজোটা তো আমি আপনাদেরকে দেখালাম। বিশ্বাস বাড়ির পুজোটা দেখার পরে এই রাস্তাটা দিয়ে আপনারা যদি চলে আসেন, এই রাস্তাটাই আপনাদেরকে নিয়ে যাচ্ছে দশগড়া বসু পরিবারের দুর্গাপুজোর দিকে। তাহলে বন্ধুরা, মহানবমীর এই সকাল, আজকে সোমবার 2023। তো ওয়েদার খুব প্লেজেন্ট আছে। আজকে অক্টোবরের একদম লাস্ট উইক চলছে এটা। তো আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। প্রথমে বিশ্বাস বাড়ি গেছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম রাধাকৃষ্ণের মন্দির, যেটা পেছনেই আছে বিশ্বাস বাড়ির পেছনে। তারপরে ওখান থেকে চলে গেলাম বসু পরিবারের পুজোতে। তারপরে এটা কিন্তু রায়বাড়ির পুজো আমি তোমাদেরকে দেখালাম। তো রাসমঞ্চটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তো বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটা কীরকম লাগলো আমাকে তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশন। এটা আমি দাঁড়িয়ে আছি রাসমঞ্চ এরিয়াটাতে। 2023-এর মহানবমীর এই পুজোর দর্শন, বনেদি বাড়ি পুজোর দর্শন আমার এখানে শেষ হচ্ছে।
ফিরে যাবো আমি বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন আছো, ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো আমার রিকোয়েস্ট প্লিজ ডু সাবস্ক্রাইব, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো যাতে যে কোনো ভিডিও দেবো নোটিফিকেশান তোমার মোবাইলে তাড়াতাড়ি চলে যাবে। তো ঠিক আছে, টাটা, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড স্টে সেফ। হ্যাপি দুর্গাপূজা 2023। যদিও ভিডিওটা অনেক লেট করে আমি আপলোড করেছি তার জন্য সরি। তো কীরকম লাগলো ভিডিওটা আবারও বলছি লিখে জানিও। থ্যাংক ইউ।